সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিসকাস করব কিভাবে গার্মেন্টসের শেডটা কন্ট্রোল করা হয়। আচ্ছা, শেডটা আসলে কি? শেডটা হচ্ছে একই কালারের বিভিন্ন রেঞ্জ। যেমন এটা হোয়াইট কালার, একটু ডিপ হোয়াইট, একটু ডিপ হোয়াইট, একটু লাইট হোয়াইট, একটু লাইট হোয়াইট, বা এই হোয়াইট কালারের মধ্যে অন্য একটা কালার এফেক্ট, যেমন এটার মধ্যে রেড কালারের এফেক্ট, ব্লু কালারের এফেক্ট, ইয়েলো কালারের এফেক্ট, যেটা রেডিশ শেড বলে, ইয়েলিশ বা না ধরনের টোন আর কি। এটা একই কালার বিভিন্ন রেঞ্জ। তো এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ে মূলত বাইরেরা কিছু অ্যাপ্রুভ শেড ব্যান্ড দিয়ে থাকে। যেমন ধরেন এই হোয়াইট কালারের মধ্যে বাইরে 3টা কালার অ্যাপ্রুভ দিছে, মানে হালকা একটু লাইট, হালকা একটু ডার্ক, হালকা একটু বা মিডল, এরকম 3টে অ্যাপ্রুভ দিছে। তো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তারা কীভাবে শেডটা কন্ট্রোল করে? তাদের শেড কন্ট্রোল হচ্ছে প্রথমে এই কাটিং সেকশন যখন ওই ফেব্রিকের রোলগুলো রিসিভ করে স্টোর থেকে, তখনই তারা প্রত্যেকটা ফেব্রিকের রোল থেকে 12/8 cm করে কি করে ফেব্রিক কেটে নেয় এবং ওই রুলকে এ মার্কিং করে এবং ওই কাট পার্টটাকে এ লিখে, এরকম 2 নম্বর রুল থেকে বি মার্কিং, কাট পার্টটাকে বি মার্কিং করে, এবং 10টা রুল থাকলে 10টা রুল থেকে 12/8 cm করে কেটে নেবে। কেটে নিয়ে তারা একসাথে জুড়ে দিবে, মানে একসাথে লাগিয়ে দিবে, লাগিয়ে একটা শেড ব্ল্যাঙ্কেট তৈরি করবে বা শেড একটা ব্ল্যাঙ্কেট মতো তৈরি করবে। তৈরি করার পরে সেটা কি করবে, ওয়াশে সেন্ড করে দিবে। ওয়াশে সেন্ড করার পরে ওয়াশিংয়ে যারা রয়েছে তারা ওই স্টাইলের যে ওয়াশিং রেসিপি রয়েছে বা ওয়াশিং যে কোড নাম্বার রয়েছে বা ওইটা যে ওয়াশিং স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে ফলো করে ওই স্টাইলের ওই গার্মেন্টসগুলা, যে এই ফেব্রিক এই বেচের রুলগুলা যে সকল ওয়াশিং স্ট্যান্ডার্ড মেনটেন করে বা ওয়াশিং কোড মেনটেন করে তারা ওয়াশ করবে, সেটা মেনটেন করে প্রপারলি যথা সময়, যথা কেমিক্যাল, যথা টেম্পারেচার টাইম দিয়ে তারা এটা ওয়াশ করবে। ওয়াশ করার পরে তারা এটা সেন্ড করে দেবে কাটিং সেশনে। তারপর কাটিংয়ে যারা রয়েছে রেসপন্সিবল তারা কি করবে, বাইরের যে অ্যাপ্রুভ 3টা শেড ব্যান্ড বা বাইরের যে অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ডগুলো দিয়েছিল, যেমন শেড চেক দেওয়ার জন্য অ্যাপ্রুভ স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে কি শেড ব্যান্ড, ল্যাব ডিপ, ফেব্রিক সোয়াশ, ঠিক আছে, এগুলো হচ্ছে বাইরের স্ট্যান্ডার্ড বা পিপি স্যাম্পলও ইউজ করে দিতে পারে এই বায়ো রিকোয়ার্ড। তাহলে তারা শেড ব্যান্ড অথবা ল্যাব ডিপ দিয়ে তারা কি করবে, এই প্রত্যেকটা রুলকে কি করবে, এই যে 10টা রুল একসাথে জুড়ে দেওয়া হয়েছিল, এই 10টার মধ্যে দেখবে যে কোন কোন রুলের বা কোন কোন ফেব্রিকের বেসগুলা মিলে যায়। ওয়াশের পরে দেখা গেল এ নাম্বার, বি নাম্বার আর ইএফ নাম্বার, এই সবগুলা একই রকম কালার, মানে একটা কোডেই বা একই শেড রেঞ্জে চলে আসছে। এরকম আরও 3টা অন্য একটা শেড রেঞ্জে চলে আসছে। তাহলে দেখা গেল এই 10টা রোল এক এক রকম থাকলে ওয়াশের পরে তারা 3টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং 3টে বাইরের শেড রেঞ্জের মধ্যে। তখন কি করে, ওই যেমন ধরেন আমি বলছিলাম এ, বি আর ইএফ একই বেচে, তার মানে এই 4টাকে একসাথে মিলে লে দেওয়া যাবে, কাটিং দেওয়া যাবে। এরকমভাবে 3 গ্রুপের যেগুলো একই শেডের মধ্যে হয় এগুলো কি করে একসাথে মার্কার বিছিয়ে কাটিং দেয়। কাটিং দেওয়ার পরে যাতে এগুলোতে মিক্স না হয়ে যায়, সেটা যাতে মিক্স না হয় সেই জন্য তারা কি করে, যে আপনার প্রত্যেকটা কাটিংয়ের জন্য আলাদা বান্ডেল নাম্বার ইউজ করে, আলাদা সিরিয়াল নাম্বার ইউজ করে, এবং ওই যে কাটবেন ওই 3টা ফেব্রিক বেজ যাতে অন্য ফেব্রিক বেজের সাথে না মিশে, সেই জন্য তারা এখানে নাম্বারিং বান্ডেলিং সিস্টেমটা ফলো করে। এবং আরেকটা কথা আমি শেয়ার করি, যদি গার্মেন্টসে আপনার এটা প্রিন্টিং হয়, সাবলিমেশন প্রিন্টিং হয়, তাহলে তারা কি করে, ওই যে ওয়াশে যেরকম সেন্ড করেছিল এরকম সাবলিমেশন প্রিন্টিং মেশিনের মধ্যে দিয়ে এটা পাস করে দেখে শেড কতটুকু চেঞ্জ হয়। কারণ অনেক সময় সাবলিমেশন প্রিন্ট বা প্রেসিং আয়রনে যাওয়ার পরে কিন্তু কালার চেঞ্জ হতে পারে, তাহলে তারা ওই টেস্টটাও করে নেয়। মানে ওয়াশিং টেস্টের সাথে সাথে ওই যে হিট সেল বা সাবলিমেশন প্রিন্টিং বা আয়রন করার পরে কালারটা চেঞ্জ হয় কিনা ওটাও তারা এই ওয়াশ টেস্টের সাথে দেখে তারপর ওই অনুযায়ী ফেব্রিকটা গ্রুপিং করে কাটিং দেয়। এবং সুইং সেকশনে এসে তারা কি করে, সুইং সেকশনে এসে তারা দেখে যাতে এক বান্ডেলটা অন্য বান্ডেলের সাথে না মিশে যায় বা কোনো নাম্বার মিস্টেক যাতে না হয়, সেটা দেখে তারা শেডটা কন্ট্রোল করে। তারপর সুইং থেকে তারা যখন ওয়াশে সেন্ড করে, ওয়াশে যারা রয়েছে তারা কিন্তু এই ওয়াশের কোড বা ওয়াশের যে স্ট্যান্ডার্ড স্যাম্পল রয়েছে, রেফারেন্স স্যাম্পল রয়েছে ওয়াশের জন্য, ওয়াশ রেসিপি রয়েছে, সেটা ফলো করে
অ্যাকচুয়াল টাইম, টেম্পারেচার, কেমিক্যাল, হ্যাঁ, স্পিড, এগুলো ইউজ করে তার প্রপারলি ওয়াশিং করে, ওখানে ওয়াশিংয়ের জন্য কিছু কিউসি রয়েছে, তারও কিন্তু শেডটা প্রপারলি চেক দিয়ে দেয় যে সে শেডটা শেড ব্র্যান্ডের রেঞ্জের মধ্যে রয়েছে কিনা। তারপর ফ্যাক্টরি রেসপন্সিবল যারা রয়েছে কিউসি, তারা যখন ওয়াশিংদের কাছ থেকে গার্মেন্টসগুলো কালেক্ট করে, তখনও কিন্তু তারা তাদের যে শেড ব্র্যান্ড আছে সেটার সাথে ম্যাচ করে দেখে যে সবগুলা গার্মেন্টস এই শেড রেঞ্জের মধ্যে রয়েছে কিনা। যদি না থাকে তাহলে এটা আবার ওয়াশে সেন্ড করে দেয়, তারা আবার ওই নানা ধরনের প্রসেসিংয়ের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করে আবার রিটার্ন দেয়। তারপর এইটা হচ্ছে সবগুলো গার্মেন্টসের শেড ঠিক আছে কিনা সেটা দেখে, দেখার পরে মূলত থ্রেড কাটিংয়ে চলে যায়, তারপর প্রাইমারি চেকে চলে যায়, আয়রন হয়, আয়রন হয়ে যাওয়ার পর গেট আপ চেকের পরে টুয়ার্ডস অডিট হয়। এই টুয়ার্ডস অডিটের পরে কিন্তু আবার শেডটা সেগ্রিগেট করা হয় যে কোন কোন গার্মেন্টসগুলো একই শেড রেঞ্জের মধ্যে রয়েছে, কোনগুলো অন্য শেড রেঞ্জের মধ্যে রয়েছে। তারপর বায়ো রিকোয়ারমেন্ট আছে 1 কার্টুন 1 শেড, সেটা মেনটেন করার জন্য 1 কার্টুন 1 শেড মেনটেন করার জন্য তারা কি করে থাকে, ওখানে সাইজ রেশিও ওয়াইজ বা শেড ওয়াইজ ফেব্রিকগুলো গার্মেন্টসগুলো আলাদা করে 1 কার্টুন 1 শেড পেক করে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গার্মেন্টসে শেডটা কীভাবে কন্ট্রোল করা হয় বা শেডটা কন্ট্রোলের যে প্রসেসগুলো কী কী। তাহলে ভালো থাকুন সবাই, আবার দেখা হবে। তাকে যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে গার্মেন্টস রিলেটেড সবগুলো ভিডিও আমি কন্টেন্ট আপলোড দেবো। আল্লাহ হাফেজ।